কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ। নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে। এটি তেহরানের রাজনৈতিক বার্তা, আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে। কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসি। গুপ্তচরবৃত্তি ইস্যুতে ইরানের কঠোর বার্তা। তেহরানের আকাশে আবারও ঝুলছে ভয় এবং শক্তির মিশেল। একদিকে যুদ্ধের উত্তাপ, অন্যদিকে গুপ্তচরবৃত্তির জালে শিকার ইরান। আর সেই আগুনে ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসিতে ঝুলিয়ে যেন ইরান জানিয়ে দিল, আমরাই আইন, আমরাই শাসন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশে 6 জন বিচ্ছিন্নতাবাদীকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের হয়ে কাজ করত, 4 জন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছিল এবং খোররামশাহ শহরে একটি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। ইরান সরকারের দাবি, এই মৃত্যুদণ্ড কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং জাতীয় নিরাপত্তার লড়াই। কিন্তু পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে 2025 সালেই এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে।
তবে ইরানের যুক্তি একটাই, দেশের নিরাপত্তা আগে, বিশ্বের সমালোচনা পরে। কয়েক সপ্তাহ ধরে ইরান জুড়ে চলছে গুপ্তচর বৃত্তি বিরোধী অভিযান। 17 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 8 জন ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিয়েছে দেশটি। তাদের একজন বাহমান চুবিয়াল। এপির প্রতিবেদনে বলা হয়েছে, চুবিয়াল ইরানের টেলিকম খাতে কাজ করতেন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরানের দাবি, তিনি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির পথ ও সংবেদনশীল প্রকল্প সম্পর্কিত তথ্য বিদেশে পাচার করতেন। আরেকজন বাবক শাহবাজি। ইরান জানিয়েছে, শাহবাজি ইরানের ডেটা সেন্টারের তথ্য বিক্রি করেছিলেন তার ইসরায়েলি হ্যান্ডলারদের কাছে। কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি, শাহবাজিকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। আরও নাটকীয় হল শাহবাজির পটভূমি। তিনি নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে চিঠি লিখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যে রাশিয়া এখন ইরানের ঘনিষ্ঠ মিত্র। সেই চিঠি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সীমিত যুদ্ধের পর থেকে ইরান আরও কঠোর হয়েছে। তখন থেকেই তেহরান বুঝে গেছে, শত্রু শুধু সীমান্তে নয়, ভেতরেও আছে। আর সেই শত্রুকে নির্মূল করতেই চলছে এই গুপ্তচর শিকার অভিযান। অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক আব্দুর রহমান বোরোমান্ড সেন্টার দাবি করেছে,